গ্রামের শেষ প্রান্তে যেখানে কাঁচা রাস্তা হঠাৎই ফুরিয়ে যায় আর ধান ক্ষেতের পরেই শুরু হয় বিস্তীর্ণ নির্জনতা, যেখানে একটা সরু খাল। আগে এই খাল পার হতো পুরনো বাঁশকাঠের সাঁকো দিয়ে। বর্ষার সাঁকোটা এত বড়ই নড়বড়ে হয়ে উঠত যে গ্রামের মানুষ দূর থেকে তাকিয়ে ভয় পেত। যদিও এই পথ ছিল বাজারে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা। পরের দিকে সরকার একটা ছোট্ট কংক্রিটের ব্রিজ বানিয়ে দেয়। ব্রিজটা ভালো, মজবুত, উঁচু আর খালের ওপর যথেষ্ট প্রশস্ত। কিন্তু ব্রিজটার একটা সমস্যা আছে, এটি ভয়ঙ্কর রকম নির্জন। ব্রিজের একপাশে মাত্র একটি বাড়ি, সেটাও একজন শান্ত স্বভাবের হাফেজ সাহেবের। তিনি নির্ভরচারী মানুষ, নিজের অবস্থায় থাকেন, 5 ওয়াক্ত নামাজ, তেলাওয়াত আর শিক্ষাদান, এই ছিল তার দিনচর্যা। লোকজন সম্মান জানিয়ে ব্রিজটার আর সরকারি নাম ব্যবহার করলো না। সবার মুখে একটাই নাম, হাফেজ ব্রিজ। এমনিতেই ব্রিজটা একেবারে স্বাভাবিক, কিন্তু রাত 9টার পর গ্রামবাসী বলতো ওই সময় ব্রিজে মানুষ নাই, কিন্তু কিছু একটা থাকে। কেউ বলতো একটা ভারী কণ্ঠে জিকির শোনা যায়, কেউ বলতো সাদা কাপড় পরা একজন বসে বসে কাঁদে, কেউ দেখছে কুজো বড়ি ভাসমান ছায়ার মতো, পা মাটিতে ছয় না। আর সবচেয়ে ভয়ঙ্কর, ছোট মানুষের মতো কিছু একটা ব্রিজ ধরে ধরে তালগাছের মাথায় উঠে যায়। লোকজন বিশ্বাস করুক আর নাই করুক, হাফেজের ব্রিজের কথা উঠলেই সবাই গলা নিচু করে। একদিন এশার নামাজ শেষে হাফেজ সাহেব নিজের বাড়িতে ফেরার পথে ব্রিজে উঠলেন। সময় তখন প্রায় রাত 9:30। হাওয়া অদ্ভুত ঠান্ডা, নদীর জল কালো, স্তব্ধ, আর চারপাশে এমন নীরবতা যেন হঠাৎ সব প্রাণী থেমে গেছে। ব্রিজের মাঝামাঝি হঠাৎ তিনি শুনলেন একটা ভারী সুরের জিকির, আল্লাহ আল্লাহ। কিন্তু আশেপাশে কেউ নেই, বাতাসও নেই, তবুও শব্দটা ব্রিজের নিচ থেকে উপরে উঠে আসছে। হাফেজ সাহেব ভয়ে স্থির, কণ্ঠটা মানুষের না, কেমন যেন বয়স্ক, থরথর অথচ গম্ভীর। তিনি আরেকটু এগোতেই দেখলেন সাদা কাপড় পরা মানুষটা। ব্রিজের রেলিংয়ে এক ব্যক্তি সাদা কাপড় জড়ানো অবস্থায় বসে আছে, মাথা নিচু, কাঁধ কাঁপছে, মনে হচ্ছে কাঁদছে। হাফেজ সাহেব বললেন, ভাই, এত রাতে ব্রিজে বসে আছেন কেন? কোনো উত্তর নেই, বরং কাদা শব্দটা আরো গম্ভীর হলো, ছিঁড়ে যাওয়া নিঃশ্বাসের মতো। হঠাৎ সে বা হাতে মুখ মুছল। হাফেজ সাহেব দেখলেন হাতটার আঙ্গুল নেই, হাতটা শুকনো, ভাঙ্গাচোরা, যেন মানুষের না। তার বুকের ভেতর টিপ টিপ করে উঠল। ঠিক তখন কুজো বুড়ির আগমন। পিছন থেকে একটা টিকটিক করে শব্দ। একটা কুজো শুকনো বুড়ি, চোখে সাদা গোলা পর্দা, মুখে ফাটা হাসি। সবচেয়ে ভয়ঙ্কর, তার পা মাটিতে পড়ে না, সে ভেসে আসছে। বইটা এসে বলল, ওর দিকে তাকাস না হাফেজ, ও কাঁদে না, ও ডাকে। কথা শেষ না হতেই বইটা একদম উদাও, মনে হলো বাতাসে মিলে গেল। হাফেজ সাহেব বাড়ি ফেরার জন্য পিছুতে শুরু করলেন, কিন্তু তখন ব্রিজের পাশের তালগাছ হঠাৎ কেঁপে উঠল। ছোট মানুষের মতো কিছু রেলের উপর দিয়ে টুপ করে কিছু একটা উঠে দাঁড়ালো। উচ্চতা মাত্র 3 ফুট, দীর্ঘ হাত, বাঁকানো পা, চোখ দুটো উজ্জ্বল লাল। সে ধীরে ধীরে গাছের দিকে তাকালো, গলার ভিতর শো শো ভয়াবহ শব্দ। তারপর অমানসিক গতিতে তালগাছের গুড়ি বেয়ে উঠতে লাগলো। মানুষের মতো নয়, গিরগিটির মতো। শীর্ষে ওঠে সে চিৎকার করলো, দেখছো, আমরা 3জন, আজ তোমার পালা হাফেজ। হঠাৎ গাছ দুলতে লাগলো। প্রাণীটা তালগাছ থেকে লাফ দিল সরাসরি নদীতে, কিন্তু পানিতে পড়ার শব্দ হয়নি, বরং মনে হলো যেন অনেকগুলো ভেজা হাত একসাথে নেমে গেল। এরপর নিস্তব্ধতা, পুরো ব্রিজ ফাঁকা, সাদা কাপড়ের মানুষ নেই, বুড়ি নেই, ছোট মানুষ নেই। হাফেজ সাহেব দৌড়ে নিজের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করলেন। সেদিন রাতেই জ্বর এলো। পরদিন সকালে গ্রাম জুড়ে খবর ছড়িয়ে গেল, হাফেজ ব্রিজে 3টা জিন থাকে। এখন আর কেউ রাত 9টার পর ব্রিজ পার হয় না। শিশুরা দূর থেকে দেখলে মায়ের আঁচল ধরে। লোকজন বলে, যে রাতে কেউ তালগাছের মাথায় ওঠে সে মানুষ নয়, সে হলো জিন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যে যেতে পারেন বিষয়টি শেয়ার করবেন।